রূপকথাকেও হার মানালেন। এলেন, দেখলেন, জয় করলেন। কোটি ক্রিকেট প্রেমী ভক্তদেরও মন জয় করলেন। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে সাকিবের 50 অভিজ্ঞতা দিয়ে নিজের দলকে জিতালেন। কিপ্টে বোলিংয়ে নিলেন 4 উইকেট। গ্লোবাল সুপার লিগের ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে অপরাজিত 58 রানের অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে 4 উইকেট শিকার করে দলের 22 রানের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে দুবাই 7 উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল 165 রান। দলের হয়ে এদিন সর্বোচ্চ 58 রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। পাল্লে কেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে ধুঁকছিল, ঠিক এই সময়ে পৃথিবীর অপর প্রান্তে গায়নাতে অভিজ্ঞতা দিয়ে নিজের দলকে জিতিয়ে ছাড়লেন সাকিব আল হাসান। এ যেন এলেন, দেখলেন, জয় করলেন, ম্যাচ সেরা হলেন। এটাই সাকিব, বিশ্ব অলরাউন্ডার, যিনি নিজেকে চিনিয়েছেন বারংবার। আফসোস একটাই থেকে গেল, চিনতে পারলাম না আমরা। তাকে কি আর একটি বড় সুযোগ দেওয়া যেত না? একটা সাকিবের অভাব বাংলাদেশ কোনোদিনও পূরণ করতে পারবে না, এটাই অনুমেয়। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। অভিষেক ম্যাচে 50 করে বসলেন তিনি। শুরুটা যদিও ভালো হয়নি, দুবার জীবন পেয়েছিলেন পুরো ইনিংসে। তবে শেষ দিকে ছন্দে ফিরে গ্লোবাল সুপার লিগে দারুণ এক 50 করলেন বাংলাদেশের বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অপরাজিত 50-তে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে 7 উইকেটে 165 রান করেছে দুবাই। ওপেনিং জুটিতে 24 রান যোগ করে ক্যাপিটালস। ওপেনার নিরোশান 15 রান করেই ফিরে যান। সেখান থেকে 75 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে দুবাই। দলের বিপদে হাল ধরেন 5-এ ব্যাট করতে নামা সাকিব আল হাসান। তিনি 37 বলে 58 রানের হার নামানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 7টি 4 ও 1টি ছক্কা আসে। ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও দেখা মিলল চিরচেনা এই সাকিবের। ইনিংসের পঞ্চম ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন। ফিরিয়েছিলেন ওপেনার উইল ইয়াং এবং ডিনকে। 11তম ওভারে জস ক্লাসনকে সাজঘরে পাঠান। এরপর নিজের কোটার শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। 4 ওভার বল করে মাত্র 13 রান খরচ করেছেন। মেডেল দিয়েছেন একটি, উইকেট শিকার করেছেন মোটে 4টি।